হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইন আল্লাহ খেউররে ভালোবাসি না, চন্দ্র সূর্য আসমান জমিন সৃষ্টি জগৎ কুল কায়নাত কেউর ভালোবাসা ইব্রাহিমের অন্তর নাই। আল্লাহ একমাত্র তোমার ভালোবাসা আমার অন্তর পরিপূর্ণ হয়ে গেছে, আমি একমাত্র তোমারে ভালোবাসি, তুমি আমার বন্ধু। আল্লাহর যাতে জানা ইব্রাহিম বন্ধুত্বর প্রমাণ দিতে অগ্নি পরীক্ষা করতে হবে। হাসাও আমারে বাল্লা পাওনি, এ কথা প্রমাণ করতে পরীক্ষা নিতে হবে অগ্নির মাধ্যমে। আকে লুৎফে খেসরাই জাহারে কর্দ বাখলিল সেনারে রাগুল জারে কর্দ। আল্লাহর বন্দেগান শাইরে ফরমাইতে আসই নাকে লুৎফে খেসরাই জাহারে কর্দ। যখন ইব্রাহিমের দুস্তির প্রমাণ দুস্তি করতাম, দুস্তি প্রকাশ করিয়ে দিলা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে অগ্নির পরীক্ষা আরম্ভ করলা। নমরুদর বিশাল অগ্নির কুণ্ড ইব্রাহিম খলিলের জন্য আপনার কি বলে ফুলের বাগান বানাই দিলাইলা। সাইরে ফরমাইতে আসুন আবার কি ও খুদা ডাকতে জানি না, আর ডাকার মতো ডাকলে খুদাই কেমনে শুনো না। এক ডাকি আছে ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফেলি, আগুন হলো ফুল বাগিচা পশম জ্বলে না, খুদা ডাকতে জানি না, আর ডাকার মতো ডাকলে খুদাই কেমনে শুনেন না। অপর জায়গায় সেইরে ফরমাইন রে সুয়াগাও নাই শোনা, আর সোনার মাঝে সুয়াগা দিলে রং ধরে তার দুনা। মনরে সোনায় সুয়াগায় প্রেম করিয়াছে, উভয় প্রেমে রং দইরা আছে, রঙ্গেতে রং মিশাইয়া কি সাদের নমুনা। ও তারাই অগ্নির কুণ্ডে জ্বলিয়া ফুড়িয়া, অগ্নির কুণ্ডে জ্বলিয়া ফুড়িয়া, নাচল মিলনার সুয়াগা উনাই সোনা, সোনার মাঝে সুয়াগা দিলে রং ধরে তার দুনা। আইজিব আলোচনা গান গারায়নি আল্লাহ ফরমাইছেন ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। আয়াতের মাথা তোর মধ্যে সর্ব আলোচনা ছিল আল্লাহর যাতে যখন অগ্নি পরীক্ষা ইব্রাহিমের জন্য আরম্ভ করলা, হাজারো হাজার মানুষে লাগলেই খড়ি বয়, বিশাল অগ্নির প্রকাণ্ড 3 মাইল অগ্নির এরিয়া হইয়া থাকলো, 3 মাইল আপনার 3 মাইল চতুর্দিক। এত বিশাল অগ্নির মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে ছাড়া চলছে। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো ভয় ফাইন বলে না, আল্লাহর মায়া ডর যার অন্তরের মাঝে আছে, সৃষ্টি জগৎ কেউরে সে ডরায় না, আগুন ফানি কিছু ডরায় না। কেননা আগুনেও কথা মানে, ফানিও কথা মানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে জিজ্ঞাসা করেন জিব্রাইলে কোনো সাহায্য লাগবো? আগুন তো ফড়ি যারায় মরি জিতায় জ্বলি যাবায়, কোনো সাহায্য দিতাম লাগেনি কোনো সাহায্য? বলে না না জিব্রাইল, যে আগুন জ্বালাইতো স্যার তার তো হে হইয়া থাকলো আমার বন্ধু যদি আমারে জ্বালাইলায় তাহলে তোমার সাহায্য দিয়ে কি ফায়দা হইতো? আইস তুমি বাঁচাইবা, খাই তো হে জ্বালাই বুড়িয়া। যার জন্য অগ্নির পরীক্ষা দিতে আসি, হে কি দেখের না তারে দুষ্ট বানাইছি, হে কি দেখের না আমারে জ্বালাইতো না বাঁচাইতো, তোমার সাহায্য চাই না, আমার আল্লাহরে কইও তান যদি ইচ্ছা হইতে জ্বালাইতা, ইচ্ছা হইতে আপনার বাঁচাইতা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জিব্রাইল রে ফরমান জিব্রাইল ইব্রাহিমের সঠিক পরীক্ষা দিতে আসইন, উনি সঠিক পরীক্ষার্থী, পরীক্ষা দিতে আসইন, কেউর সাহায্য নিবা না আল্লাহর সাহায্য ছাড়া। তাই আগুন দিয়ে আমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক বানাই দেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে অগ্নিরে অর্ডার করেন ইয়ানার, হে অগ্নি আমার বন্দা ইব্রাহিমের জন্য বারদাও সালামা। বারদুন শব্দের অর্থ ইয়া ঠান্ডা থাকলো ঠান্ডা, বরফ যেসা ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। আর সালামত ও ঠান্ডার নাম যে ঠান্ডায় আপনার গরমও লাগে না, আর অতিরিক্ত ঠান্ডাও কষ্টও দেয় না। ঠান্ডায় কষ্ট দে, ঠান্ডায় মানুষ মারে, গরমে জেলা মানুষ মারে, ঠান্ডায় মারে। ভিন্ন ভিন্ন জায়গা পৃথিবীর আছে, বরফ পড়ে ঠান্ডা, বরফ পড়ে বরফ হয়। যদি আপনার গরমর হেরারত গরমর ব্যবস্থা না থাকে তাহলে গরমে আপনার ঠান্ডায় শাখা দরিয়া কিছু বাদে মানুষ কি বলেন শ্বাস প্রশ্বাস হয় না, রক্ত চলে না, মানুষ মরি গেছে। অতিরিক্ত ঠান্ডায় রক্ত জাম হয়ে যায়, রক্ত চলা বন্ধ হইলে মানুষের জীবন যায়। এজন্য প্রমাণ হইয়া থাকলো ঠান্ডায় মানুষ মারে। বদ শব্দর অর্থ হইয়া থাকলো অতিরিক্ত ঠান্ডা, আর সালাম শব্দর অর্থ হইয়া থাকলো আপনার শান্তিদায়ক, না আপনার গরম না আপনার ঠান্ডা, মধ্যবর্তী অবস্থা। যেমন এখন কুরদিন যার বেশ আপনার কুটো উড়া লাগে না, আগ্নির খান্দাও লোয়া লাগে না, আর একবারে খালি গায়ে থাকলেও আরাম পাওয়া যায় না, মোটামুটি আপনার নর্মাল পজিশন। আল্লাহর বন্দেগান পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ইয়া নারু কুনি, হে অগ্নি হয়ে ওই যাও তুমি আমার বন্দা ইব্রাহিমের জন্য বারদাও সালামা, শান্তিদায়ক অগ্নি তুমি বনিয়ে যাও। লগে লগে অগ্নি আগুন কি বনিয়া যায়, 3 মাইল প্রকাণ্ড আগুন, এত বিশাল
বিশাল প্রকাণ্ড আগুন সঙ্গে সঙ্গে ইব্রাহিমের জন্য ফুল ফলের বাগানে আপনার পরিণত হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইলে আল্লাহ প্রেমের পরীক্ষা দিছি হইছে নি? আমি তো তোমারে ভালোবাসি, তোমারে আমার খলিল হইছি, পরীক্ষা ফাঁস করছি নি? বলে ইব্রাহিম এক পরীক্ষায় হবে না, প্রেমের পরীক্ষা বারবার, একবারে প্রেম পরীক্ষা হয় না, বারবার দিতে হয়। তাই তুমি যদি আমারে ভালোবাসো আবারও সম্মুখে পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাও। ও মুসলমান মানুষ যদি প্রকৃত মুমিন হইয়া থাকে তাহলে দেখবাই সময় সময় এগুলো কঠিন কঠিন বেমার হইয়া থাকে। ও দেখবাই আপনার খারবারও লাগছে আখতা ফুঞ্জি শেষ, তার মনে আইতো আল্লাহর ও তাজুদ ভরিলাম, ও জুর ভরিলাম, আসর ভরিলাম, মাগরিব পড়িলাম, মানুষের লগে জিয়াফনে করি মাতিলাম, সালাম মুসাফা করলাম, আল্লাহর আমি খারবারও গেলেও টাটা ভরি যায়। তা তো আল্লাহর বিলকুল মায়া আমার দিনে আল্লাহর বাদি বুড়া লাগতো খরের খেয়ে। তুমি খরায় শয়তানে হরিকানের খে বলে আল্লাহ দেখি তুমি যে আমারে ডাকো, আরে ডাকার বাদে কি পরিমাণ ডাকরায় তুমি সহ্য নি করতে পারো ডাকের সাথে। আমার এ ডাকরায় এখন মাল সম্পদ আপনার দ্বন্দ্বৌলত ইজ্জত হরাইয়া দেখি ডাকর মাঝে নি ঠিক আছো না হরতে আসো। মানুষে তো আপনার সুখর সময় সবে ডাকে রে বা, সুখর সময় সবে ডাকে, দুঃখর সময় ডাকিলেও ডাকরায় নি না ওখান বোঝা যায়। পড়েন দুরূদ শরীফ আল্লাহুম্মা। কিছু আজে মানুষ হেদায়ত হইন আর কিছু আজে মানুষ গুমরাহ হইন, কিছু আজে মানুষ হেদায়ত হইবা আর কিছু আজে মানুষ গুমরাহ হই যাবা। আল্লাহ কোরআনে কারীম ফরমাইছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআনে করিমে মানুষ হেদায়ত করে আর কোরআনে করিমে আবার মানুষকে পথভ্রষ্ট নষ্ট করে দে। কোরআনে মানুষ আল্লাহ চিনায় আর ওই কোরআন ভরিয়া মানুষে আপনার কি বলে আল্লাহ ও হরিসইয়া শয়তানের রাস্তা চিনিলায়। কোরআনে হেদায়ত দে আবার কোরআনে পথভ্রষ্ট করে, আলিমে মানুষরে হেদায়ত করে আবার আলিমেই মানুষরে পথভ্রষ্ট করে, আলিমে মানুষরে নাজাতের পথ দেখায় আবার ওই আলিম মাধ্যমে মানুষ জাহান্নামের মধ্যে জাহান্নামের পথ পায়। তাহলে তার মাঝে আপনার কারণটা তুলা বুঝার দরকার আছে নি না? না, এজন্য তুলা বুঝো। আল্লাহ রসুল ফরমাইছিলেন ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা। বালার মাঝে বালাই আলিমর বালাই, আর বাদর মাঝে বাদ আলিম। বালার মাঝে বালা খে বলে আলিম আর বাদর মাঝে বাদ খে বলে আলিম। তাহলে এখন প্রমাণ করা কোরআন হইয়া থাকলো বালা জিনিস, বালারে হেদায়ত দে আর বুড়ারে গুমরা করে। ঠিক আলিম হইল বালা জিনিস, উপযুক্ত আলিম হইলে হেদায়তর পথ দেখায় আর নন উপযুক্ত হইলে গুমরাহির পথের মধ্যে লইয়া যায়। এজন্য আল্লাহর বন্দেগান বালা করি খেয়াল রাখা দরকার। মুহক্কিক আলিম আল্লামা সারিমুল হক সাহেব, আল্লামা আব্দুল জলিল সাহেব, আপনার ইনু আইয়া যদি 10,000 টাকা নিন 10 মিনিট মাত্র নিক না, তোর মাত 100 হইব শুদ্ধ, 100 থাকবো শুদ্ধ। আপনি হেদায়ত পাইবা যে কোনো মাতো। আমার লাখান সাধারণ মিয়া সাহেব বিজেট 2,500 3,000 হইব। হুনা হুনি আর একজনের ওয়াজ কাফা বিলমার আইয়াহদিসা বিকুল্লি মা সামিয়া, যে কথা হুনিয়া গিয়া অন্যরে খোয়াত লাগলে ওখান মিস হয়ে যায়। নবীজির হদিস, আমার মুখর মাত নাই। কাফা বিল মার আইয়াহদিসা বিকুল্লি মা সামিয়া, যেখান শুনলো ওখান গিয়া আরেকজনের কাছে খোয়া মিছা মাত্র লাগি যথেষ্ট। তুমি জেলা হুঞ্চইলা হুবহু খুঁজে পারতে না। হয় অক্ষর বাড়িব আনায় শব্দ বাড়িব, হয় অক্ষর বাড়িব আনায় শব্দ বাড়িব, আনায় ব্যতিক্রম অর্থর মাঝে আইব, যে কোনো একটা হইব। আসল তার আসলের মতো রইতো নাই। একজনে হুনিয়া ওয়াজ করলো, এনর ওয়াজ হুনিয়া আরেকজনে করলো, হেনর ওয়াজ হুনিয়া আরেকজনে করলো, বাদে মূল বিষয়টাও বদলিল। ও তার লাগি মাত আপনার সামনে ঘটনা আপনারা শুনছেন জায়গায় জায়গায়। ইয়া আল্লাহ রে বা আগে গাগরা দিকিত আপনার যে কোনো বিয়ার সময় সিটি নিয়া লেখিয়া দিলে সোনারুভা উঠিত, সোনারুভার বাসন ফানবাটা সাজাইয়া, উদাহরণস্বরূপ মাতখান আমি দেখাইতাম আপনারা সাইয়ার ফানবাটা সাজাইয়া আরও তো গাগরা দিকিত নিয়ে দিয়া আইলা মানুষে বিয়ার আগর দিন ফানবাটা তৈলা আর সিটির মাঝে লেখিয়া দিয়া আইলা অত 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 মাল বিয়াত লাগে। এখন জেলা ডেকারেশন তাই আনা হয় ও দিকির দিয়া আইলা আর ও দিকির বয়তলে দিকির যে বয়তল দিকির বয়তলে আপনার উঠিল, উঠিয়া যেমনি সিটি কান ভাইলো আর ফানবাটা তো ফানবাটা নিল গিয়া আর আপনার সব মাল সাইজ ধরি লাইন তৈল আনিয়া বিয়া কুলাইয়া সোনার পানি দি দই আর বাদর দিন নিয়ে তৈল্লা ফিরিয়া জাগাত। এর বাদেও মাল গাই বই গেল, রাইট মাল গাই বই যায়। শুনলাই অন্য ঘটনা ওখান তুলা আপনার হিজিম যাওয়ার বাদে শুনা যায় না, ইনো না গাগরা দিকিত নাই, আমরা অন্য এক দিকি আছি
ও গুতলা উঠিত বলে আচ্ছা ওন তাকি হরলায় তুলা গেলায় আপনার খানি চাইল হিকানো যাওয়ার বাদে না শুনা যায় হিবাই নাই গো নড়ছে ঘটনা ও নইতো আপনার গেলায় খালিগঞ্জ হিকানো যাওয়ার বাদে শুনা যায় ডলু দুকিত উঠিত হিকানো যাওয়ার বাদে নাই ডলু দুকিত নাই গেলায় গিয়ে আপনার কই বলেন তে তুলা ভার হইয়া জানকি বাজার খানো উঠিত বলি নাও বকরিয়া ওর নৌ বড় ফিসারি ন উঠতো ইনকোয়ারি করতে করতে কোথায় কোনো দিকির মধ্যে ইলা নাই গো নিয়মও নাই আকল বিশ্বাসের ব্যবহারও নাই যত মানুষে বিশ্বাস করছে ইমানও ত্রুটি হইছে ইনসান তাকি সাহায্য জিন্নাতে পায় জিন্নাত তাকি সাহায্য ইনসানে লোয়ার কথা নাই ইনসান তাকি সাহায্য নে জিন্নাতে পৃথিবীর সবচাইতে ঊর্ধ্বস্তর আল্লাহ ইনসান যাত্রে দান ফরমাইছে যদি প্রকৃত কোনো মানুষ হইয়া থাকে হাজারো হাজার জিনরে বশীভূত করিয়া তার আপনার আয়ত্তে ক্ষমতায় রাখতে পারে তাহলে আপনার বাদশাহ ইয়া থাকলো ইনসানর ক্ষমতা হইয়া থাকলো ইনসানর জিন্নাতে আপনার মাল সামান দিত তার কারণ জিন্নাতে মাল সামান দেওয়ার যুক্তি বলে এইটা ইমান নষ্ট করার একটা বাট গফিয়কলর গফ উঠিত তেহন উঠিত এর বাদে গফ করতে করতে গিয়া কইতে বাদে এক বেটিয়ে রে বা হোক গফ কান কইয়া এক বেটিয়ে বাদে আপনার লুগ আর জারতো পারছে না সোনার বাটি এগুলো লুকাই লিছিল গুহর গাঁথনিয়ে তুই উঠছিল সব জায়গাতে কি গফ ইনো শুনা যায় সোনার বাটি হিনো শুনা যায় চামচ হিনো শুনা যায় আত্মহনার কি বলেন তে বাতলো আর আতা ভিন্ন খানো কোনো খানো শুনা যায় হান্ডি কোনো খানো আপনার অন্যতা লিখিত হয়েছিল বলে বেটিয়ে নিয়ে গাত কিন্তু এক জায়গা গুহরের গাতো তুই উঠছিল সোনার বাটি লুকাইয়া আর তো সব মাল নিয়ে দেওয়া হয়েছে আর মাল যায় না আর মাল বিলকুল গোছে না জিন্নাতে এর বাদে জুয়া হইল মাল গোছে না কেনে তখন জুয়া হইল বাটি একটা রইছে কোনো মহিলা ওটা লুকাইয়া গুহরের খনির মাল তুই উঠছে এটা যত সময় দেওয়া হইতো না তত সময় পর্যন্ত মাল যাইত না বংশ বুনিয়াদ শেষ হইবা এর বাদে তালাশ করতে করতে হো বেটিরে দৌড় হইছে বাদে বেটিয়ে গুহরো গাত্তাই তুলিয়া দিছে বালা করি দইয়া সোনার ভানি রুফার ভানি দিয়া ও আনিয়া দিছিল ও যেমনে গেছিল মাল আর আয় না ঘটনা টাকা মিশা হাসানা মিশা 100% মিশা কিছু মানুষে এটারে বিশ্বাস করছে আইজই গফ কিছু মানুষে বিশ্বাস করে বানোয়াট করতে করতে মূল কাহিনীটা কইতেই হয়ে গেছে আসল রহস্যটাও জায়গার মধ্যে নাই কোনো এক জায়গার মধ্যে হয়তো কোনো আপনার আধ্যাত্মিকে কোনো ঋষি সাধকে হয়তো জিন্নাতটাই কোনো দিন কোনো হেল্প লইছে কোনো সাধকে জিন্নাতটা কি হেল্প লইতে পারে বাদশাহ সুলাইমান আলাইহিস সালামে জিন্নাতর হেল্প দিয়ে আপনার বৈতুল মুকদ্দাসর ঘর বানাইতে পারছেন বৈতুল মুকদ্দাসর ঘর জেরুজালিম শহর বৈতুল মুকদ্দাসর যে ঘর সব হইয়া তাংলো সামুদ্রিক পাথরের মাধ্যমে নির্মিত আপনার 300 ফুট 400 ফুট 700 ফুট 1000 ফুট 1200 ফুট 10,000 20,000 ফুট গভীর তাকিয়া বড় বড় দেওয়াগুলোর মাধ্যমে হজরতে সুলাইমান আলাইহিস সালামের সামুদ্রিক পাথরগুলা উঠাইয়া বৈতুল মুকদ্দাসের ঘর বানাইছেন ঠিক হয়তো ইলা হইতো পারে কোনো হয়তো আহলে আমিলে কোনো বড় বুজুর্গে কোনো জিন্নাত দিয়া হয়তো কোনো খান্তাই বাটি উঠিলে 2-4টা আনাইলিছিল একদিন আর ওখান হুনাহুনি বানাইতে বানাইতে ওদিকি তাকি উঠেতে হদিকি তাকি উঠতো তে হদিকি তাকি উঠতো পুরা মিশা হইছেন ওলা ওয়াজ শুনি শুনি যদি আপনার কোনো আলিম হলে ওয়াজ করে আইজ শুনলো আমার কাছটা কি কাইল শুনলো যার যাই আমার শুনছে তার গেছটা কি এর বাদে হেনর যান শুনছেন এনর গেছটা কি এর বাদে মূল বিষয়টা জায়গাত রইছেন এক গপ 3 জনে করলে 3 নমুনা হয় এক গপ 5 জনে করলে 5 নমুনা হয় এর বাদে মূল যে বিষয়টা হরি যায় কি জায়গাতো থাকে না ও তার লাগি নবীজি ফরমাইছেন মিসামাতের জন্য যথেষ্ট ইয়া থাকলো কাফা বিল মারই আইয়া দিসা বিকুল্লি মা সামিয়া শুনলো যেখান ওখান আরেক জায়গার মধ্যে গিয়া বরকাস্ট করে দেওয়া কই দেওয়া গফ করি লেওয়া ওটা হইল মিসামাতের জন্য যথেষ্ট যার কারণে আমরা অন্যান্য কিছু সংগঠন আছে যারা খালি জায়গায় জায়গায় কইন আমরার আমির হলে আমরার বুজুর্গ হলে কইসন শুনছি আমরার হমুককে কইসন শুনছি ও কইসন শুনছি মাত শরীয়তে মানে না আমি কিতাবর মাঝে দেখছি কিতাবর মাঝে পাইছি দলিলগু ফলিয়া কইলে আমরা মানা ওটা হইল আমরার জরুরি আর কেউ যদি কয় শুনছি হুনামাত মিশা হওয়ার সম্ভাবনা বেশি তার উপরে আমল নাই ওটার লাগি আমরা হুনামাতরে মানিও না তাহলে যে সমুদয় আলিমে ওয়াজ হুনিয়া করইন তার ব্যক্তিগত ইলিম নাই কিতাব এখান দিলে পড়াইতে পারুন না কিতাব এখান দিলে এখান ছাত্ররে বুঝাইতে পারুন না কোনো একটা বিষয় প্রশ্ন করলে দলিল দিয়ে এখান মাতিতে পারুন না ই আলিমর ওয়াজ হুনা যাইজ না ওখান বালা করি জানবা এলাকা হিসাবে আলোচনা করতে আসি ওয়াজ 10 খান করা ফরজ নাই ওয়াজ 20 খান করা এলাকাত ফরজ নাই এক ওয়াজ এলাকার জন্য যথেষ্ট হেদায়ত চাওয়ার লাগি উপযুক্ত আলিম আনিয়া
তুলা ওয়াজ শুনলে আপনার এলাকা জিন্দা থাকবো, আপনার এলাকার ইমানদার হলোর ইমান তরতাজা থাকবো। আর যদি আপনার কি বলে সঠিক না হইয়া ও সঠিক ওয়াজ হইয়া থাকে, ও সঠিক ওয়াজের কারণে শুধু আপনি নয় আপনার সমাজ এলাকা সব মুর্দ হয়ে যাব। বর্তমান বাজারে ওয়াজের কম্পিটিশন চলছে। বাংলাদেশের মধ্যে ওয়াজ হইলে খালি মেয়ারে খালি মোর আপনার খালি বুলদরাত থাকে মাইর হয়, প্যান্ডেলের মধ্যে স্টেজের মধ্যে মাইর হয়। আই যার আমরার এলাকার মাঝেও খুব বেশি দিন নাই, আরো 5-7 বছর বাদে ওয়াজ হুমরা মানুষ পাওয়া কঠিন হইব, ওয়াজ খোদ্দা বেশ হয়ে যাবা। যে পরিমাণ ওয়াই যখন বাড়িতরা কিতাব পড়ারা নাই, কিতাব পড়নেওয়ালা নাই, কিতাব বুঝনেওয়ালা নাই, আছে খালি ওয়াজ হিকাত, খালি ওয়াজ হুনা তার হিকাত। হিকতে হিকতে ও পরিমাণ ওয়াজ হিকরা হইরা কয়েকদিন বাদে কিতাব বুঝানেওয়ালা মানুষ হইতাই নাই, গুমরা হইবা এলাকা। এমতো অবস্থায় আপনার জমিন থাকি মানুষ বেঈমান হইয়া বিদায় নিবা। অন্যান্য নবীর উম্মত ধ্বংস হওয়ার মূল কারণ হইয়া থাকলো আগে আল্লাহ ইলিম রে উঠাইছে, আগে আল্লাহ ইলিম রে উঠাইছে, আলিম উঠাইছে না ইলিম উঠাইছে। আগে জ্ঞানী হকলর জ্ঞান রে উঠাইছে, অজ্ঞান হকলে মূর্খ হকলে নসিহত দেওয়া আরম্ভ করছেন, হক রে না হক বানাইছেন। জমিন থেকে ইসলাম গেছে, এই ইসলামও সেই অবস্থা ধারণ করতে আছে, খুবই বেশি দিন নাই। এখনো যদি ইসলাম রে রক্ষা করতে চাও তাহলে নিজের ছেলে মেয়ের পিছনে কিছু টাকা পয়সা খরচ করিয়া উপযুক্ত স্থান অর্জন করাও। তুমি জিন্দা থাকবে, তোমার ইমান জিন্দা থাকবো, তোমার এলাকার মানুষের ইমান আপনার জিন্দা থাকবো। আল্লাহর বন্দেগান পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন, সঠিক মানুষ যারা হইয়া থাকবো ইমানের সাথে, তাদের আপনার কি বলে দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতের মধ্যেও তাদের জন্য চিন্তা নাই। দুনিয়াতে তাদের সুসংবাদ, আখিরাতের মধ্যেও তাদের জন্য সুসংবাদ। জনাব নবীজি ফরমাইছেন কি বলে, আমলাল মাউতু জুসরুন ইউসালুল হাবিবা ইলাল হাবিবি। মৌত ইয়া তাংলে একটা মাধ্যম দুস্তর সঙ্গে দুস্তরে মিলাই দেওয়ার। তাহলে মুমিনের দুস্ত আপনার কে বলে, মুমিনের দুস্ত ইয়া থাকলো আল্লাহ, আল্লাহর সঙ্গে আল্লাহর রহমতের সঙ্গে মিলাই দেওয়ার একটা পথ হইয়া ব্যবস্থা হইয়া থাকলো কি মৌত। মৌত আর কিচ্ছু নাই। যদি মানুষ প্রকৃত মুমিন মুত্তাকি হইয়া থাকে, মৌতর ফলে আরাম আসাইসর জিন্দগি নসিব হইয়া থাকে। আর মানুষ যদি মুমিন হয় না, মুত্তাকি পরহেজগার হয় না, মরণের সঙ্গে সঙ্গে আপনার কি বলে দিনের মন্দ আরম্ভ হইয়া থাকে। কোনো মানুষ মরলে তার সুখের সীমানা থাকতো নাই, আর কোনো মানুষ মরি গেলে তারও আপনার আযাবর কষ্টর কোনো সীমানা থাকতো নাই। আল্লাহর যাতে ফরমাইছেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। বানাইতে আল্লাহর যাতে এক গুরু দুজখের জন্য বানাইছেন, আর এক গুরু জান্নাতের জন্য বানাইছেন। জান্নাতীরা জমিনতেই গেলে সুখ আর সুখ, আর জাহান্নামী জমিনতেই গেলে তার জন্য দুঃখ আর দুঃখ। জীবনে কোনোদিন সুখের সুখ আর আল্লাহ নষ্ট করতো নাই, আর জীবনে কোনোদিন আপনার কি বলে কাফির বেদিন মুশরিকের যারা আল্লাহ অবিশ্বাসী তাদের দুঃখ কষ্টরে মুহূর্তের জন্য আল্লাহ বন্ধ করতো নাই। এজন্য আল্লাহর বন্দেগান বন্ধুর সঙ্গে বন্ধুরে মিলানির ব্যবস্থা হইয়া থাকলো মত। তাহলে আপনার বন্ধু শব্দটা কোরআন শরীফ থেকে দেখাইছিলাম আপনার কয়েকটা শব্দ, যার অর্থ হইয়া থাকলো দুস্ত। কোন শব্দ কোন দুস্ত প্রমাণ হইয়া থাকে? সর্বপ্রথম হইয়া থাকলো হাবিব। হাবিব ও বন্ধুর নাম, জানে আল্লাহ তান স্বইচ্ছায় বন্ধু বানাইছে, বন্দায় বানাইছেন না আল্লাহ বানায়। আল্লাহ যদি সারা সয়াল সৃষ্টির মধ্যে কেউরে দুষ্ট বানাইয়া থাকে, তিনি আমাদের আকা, আমাদের মওলা, আমাদের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব যদি খোয়া হইতে একজনই হাবিব, দ্বিতীয় আর কোনো বন্দারে হাবিব খোয়া হবে না। কোনো নবী, কোনো রসুল, কোনো ওলিরে হাবিব খোয়া হইছে না। কিয়ামত পর্যন্ত কাউরের আর হাবিব খোয়া হইতো নাই। জাহান জানে হাবিব খোয়া হইছে, তিনি ওয়াকায়েম নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাইরে ফরমাইরা, নিজে খুদায় আশিক হইয়া দুস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম মিশাইয়া রেখলে কি আর রাখে না আরশেতে। আল্লাহ নিজে ইচ্ছা করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার সৃজন করছেন, আর নিজে ইচ্ছা করিয়া তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে দুস্তি প্রকাশ করছেন। আল্লাহর দোস্ত ইয়া তাগলা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ স্ব ইচ্ছায় নবীর সঙ্গে দুস্তি করছেন, এজন্য শব্দ ব্যবহার হয়েছে আপনার হাবিব। এখন লক্ষ্য রাখো, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের টাইটেল হইয়া থাকলো খালিল। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ দুস্তি করছেন বলে না, ইব্রাহিমে করছেন দুস্তি আল্লাহর সঙ্গে, এজন্য আপনার বারবার পরীক্ষা দিতে লাগছে। নবীর সঙ্গে আল্লাহ দুস্তি করছেন, নবীর পরীক্ষা আছে বলে না। ইব্রাহিমে ইচ্ছা করছেন আল্লাহরে দুস্ত বানাইতা, দুস্তির প্রমাণ করতে গিয়া আপনার বারবার পরীক্ষা নিরীক্ষায়, এক পরীক্ষায় কাম হইছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সময় জন্ম নিছেন যে সময় আপনার জমিনের মধ্যে আল্লাহরে আল্লাহ করা মানুষ নাই, আল্লাহর বন্দেগি করনেওয়ালা নাই।
সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্ম। যখন বুঝ ভিতরে আইয়া আজিল হযরতে ইব্রাহিম আল্লাহর তালাশ আরম্ভ করলা। আল্লাহ কারে খোয়া যায়, আসমানের মধ্যে দেখলাম আপনার নক্ষত্র উদয় হইছে, তারকা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইলা ফালাম্মা রাআল কমার বাযিগান ক্বালা হাযা রাব্বি। দেখলা আকাশের মধ্যে নক্ষত্র। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইলা এই তো আমার খোদা, এই তো আমার খোদা, যাইন স্ব ইচ্ছায় উদয় হইন, তাইন তো আমার খোদা। আসমানের নক্ষত্রে হযরতে ইব্রাহিম আল্লাহ আরম্ভ করেন। যখন চন্দ্র নক্ষত্র ডুবে গেল, ফালাম্মা আফালাত ক্বালা লা উহিব্বুল আফিলিন। নক্ষত্র ডুবি গেল, হযরতে ইব্রাহিমে কইন না না, যে নিজে নিজরে টিকাই রাখতে পারে না, আমি মিটনেওয়ালারে কখনো আল্লাহ মানি না। যাই নিজে নিজরে টিকাইয়া রাখতে পারেন না, এই না লইবা খিলা, তাহলে আপনার খারে আল্লাহ মানা যায়। উদয় হইল আপনার চন্দ্র। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে দেখলা আসমানের মধ্যে চান। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। দেখলা আপনার চন্দ্র উদয় হইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইন এই তো আমার খোদা। আপনার আগে তাকিয়ে বড়, তারকা তাকে চন্দ্র বড়, তাই এই তো আমার খোদা, তাই তো অনেক অনেক বড়, অনেক অনেক গুণে বড়। ফালাম্মা আফালাত ক্বালা লা উহিব্বুল আফিলিন। আপনার চন্দ্র যখন আপনার কি হয়ে গেল, মিটে গেল, ডুবে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমায় না না, যে নিজে নিজরে টিকাই রাখতে পারে না, মিটে যায় নিজে নিজে, তারে কিভাবে খোদা মানমু, সে আমার খোদা নয়, আমি মানি না। উদয় হইল আকাশের মধ্যে আপনার সূর্য। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে দেখলাম ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। দেখলা আকাশে উদয় হইছে, সূর্য লাল, এমত অবস্থায় শান্তা কি আপনার সুন্দর তস বড়, কইলা ও তো মূল খুদা, এই সব চাইতে বড়, এই না আমার আল্লাহ। আবার কিছু সময় গেল, সূর্য যখন বিকাল দিক গিয়া অস্ত যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইন না না, যে নিজে নিজরে টিকাইতে পারে না, টিকিয়া রইতে পারে না, এ কখনো খুদা হইতে পারে না, সূর্য আমার আল্লাহ নয়। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কারে কইতা বলে, তাহলে আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র সব জরেন সবরে যে আল্লাহ জাইন সৃষ্টি করছেন, আর আপনার জানি হামেশা আছেন, হামেশা তাক হইন, তাই নইয়া তাক লাগি আমার আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইন আমি আমার চেহারারে, আমি আমার দিল জবান সব কিচ্ছুরে ওই জাতের দিকে ফিরাইলাম, যাই আসমান বানাইছেন, জমিন বানাইছেন, চন্দ্র সূর্য গ্রহ তারকা সব কিচ্ছু বানাইছেন, যাই আপনার অপবিত্র তাই পবিত্র তান দিকে আমি ফিরিলাম, অর্থাৎ আল্লাহর দিকে ফিরে গেলাম। যাই সর্বকিচ্ছুর খালিক ও মালিক তিনি হইয়া তাহলা আমার আল্লাহ, আমি আর কোনো বাতিল রে আপনার সমর্থন করি না। এবার আল্লাহর বন্দেগান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের মায়া লাগলো, যে সব কিচ্ছু তালাশ করি ইব্রাহিম আমার দিকে ফিরছো, আল্লাহর পছন্দ ভালো লাগতে আছে। পাক পরওয়ারদিগারে আলমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম পরীক্ষার মোকাবিলা, তুমি চাঁদ খোদা মানো না, সূর্য খোদা মানো না, আপনার নক্ষত্র খোদা মানো না, জীবজগৎ কেউরে মানো না, আমারে মানছো, মানার প্রমাণ দিতে হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইন আল্লাহ কেউরে ভালোবাসি না, চন্দ্র সূর্য আসমান জমিন সৃষ্টি জগৎ কুল কায়নাত কেউর ভালোবাসা ইব্রাহিমের অন্তর নাই। আল্লাহ একমাত্র তোমার ভালোবাসা আমার অন্তর পরিপূর্ণ হয়ে গেছে, আমি একমাত্র তোমারে ভালোবাসি, তুমি আমার বন্ধু। আল্লাহর যাতে জানা ইব্রাহিম বন্ধুত্বর প্রমাণ দিতে অগ্নি পরীক্ষা করতে হবে। আসাও আমারে বালা পাওনি, এ কথা প্রমাণ করতে পরীক্ষা নিতে হবে অগ্নির মাধ্যমে। আকে লুৎফে খেসেরাই জাহারে করদ বাখলিল সেনারে রাগুল জারে করদ। আল্লাহর বন্দেগান শাইরে ফরমাইতে আসইন আকে লুৎফে খেসেরাই জাহারে করদ। যখন ইব্রাহিমের দুস্তির প্রমাণ দুস্তি করতাম, দুস্তি প্রকাশ করিয়ে দিলা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে অগ্নির পরীক্ষা আরম্ভ করলা। নমরুদর বিশাল অগ্নির কুণ্ড ইব্রাহিম খলিলের জন্য আপনার কি বলে ফুলের বাগান বানাই দিলাইলা। সাইরে ফরমাইতে আসই না আবার কি ও খুদা ডাকতে জানি না, আর ডাকার মতো ডাকলে খুদাই কেমনে শুনো না। এক ডাকি আছে ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফেলি, আগুন হলো ফুল বাগিচা পশম জ্বলে না, খুদা
ডাকতে জানি না, আর ডাকার মতো ডাকলে খুদাই কেমনে শুনেন না। অপর জায়গায় সেই রে ফরমাইন রে সুয়াগাও নাই শোনা, আর সোনার মাঝে সুয়াগা দিলে রং ধরে তার দুনা। মনরে সোনায় সুয়াগায় প্রেম করিয়াছে, উভয় প্রেমে রং দইরা আছে, রঙ্গেতে রং মিশাইয়া কি সাদের নমুনা। ও তারাই অগ্নির কুণ্ডে জ্বলিয়া পুড়িয়া, অগ্নির কুণ্ডে জ্বলিয়া পুড়িয়া, নাচল মিল না রে সুয়াগা উনাই সোনা, সোনার মাঝে সুয়াগা দিলে রং ধরে তার দুনা। আই জীব আলোচনা গান গারায়নি আল্লাহ ফরমাইছেন ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। আয়াতের মাথা তোর মধ্যে সর্ব আলোচনা ছিল আল্লাহর যাতে যখন অগ্নি পরীক্ষা ইব্রাহিমের জন্য আরম্ভ করলা, হাজারো হাজার মানুষের লাগলি খড়ি বয়, বিশাল অগ্নির প্রকাণ্ড 3 মাইল অগ্নির এরিয়া হইয়া থাকলো, 3 মাইল আপনার 3 মাইল চতুর্দিক। এত বিশাল অগ্নির মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে ছাড়া চলছে। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো ভয় ফাইন বলে না, আল্লাহর মায়া ডর যার অন্তরের মাঝে আছে, সৃষ্টি জগৎ কেউরে সে ডরায় না, আগুন ফানি কিছু ডরায় না, কেননা আগুনেও কথা মানে ফানিও কথা মানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে জিজ্ঞাসা করেন জিবরাইলে কোনো সাহায্য লাগবো? আগুন তো ফড়ি যারায় মরি জিতায় জ্বলি যাবায়, কোনো সাহায্য দিতাম লাগেনি কোনো সাহায্য? বলে না না জিবরাইল, যে আগুন জ্বালাইতো স্যার তার তো হে হইয়া থাকলো আমার বন্ধু যদি আমারে জ্বালাইলায় তাহলে তোমার সাহায্য দিয়ে কি ফায়দা হইতো? আইস তুমি বাঁচাইবা, খাই তো হে জ্বালাই বুড়িয়া। যার জন্য অগ্নির পরীক্ষা দিতে আসি হে কি দেখের না তারে দুষ্ট বানাইছি, হে কি দেখের না আমারে জ্বালাইতো না বাঁচাইতো, তোমার সাহায্য চাই না, আমার আল্লাহরে কইও তান যদি ইচ্ছা হইতে জ্বালাইতে ইচ্ছা হইতে আপনার বাঁচাইতা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে জিবরাইল রে ফরমান জিবরাইল ইব্রাহিমের সঠিক পরীক্ষা দিতে আসইন, উনি সঠিক পরীক্ষার্থী, পরীক্ষা দিতে আসইন, কেউর সাহায্য নিবা না আল্লাহর সাহায্য ছাড়া। তাই আগুন দিয়ে আমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক বানাই দেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে অগ্নিরে অর্ডার করেন ইয়ানার, হে অগ্নি আমার বন্দা ইব্রাহিমের জন্য বারদাও সালামা। বারদুন শব্দর অর্থ ইয়া ঠাই থাকলো ঠান্ডা, বরফ জেসা ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। আর সালামত ও ঠান্ডার নাম যে ঠান্ডায় আপনার গরমও লাগে না আর অতিরিক্ত ঠান্ডাও কষ্টও দে না। ঠান্ডায় কষ্ট দে, ঠান্ডায় মানুষ মারে, গরমে জেলা মানুষ মারে, ঠান্ডায় মারে। ভিন্ন ভিন্ন জায়গা পৃথিবীর আছে, বরফ পড়ে ঠান্ডা, বরফ পড়ে বরফ হয়। যদি আপনার গরমর হেরারত গরমর ব্যবস্থা না থাকে তাহলে গরমে আপনার ঠান্ডায় শাখা দরিয়া কিছু বাদে মানুষ কি বলেন শ্বাস প্রশ্বাস হয় না, রক্ত চলে না, মানুষ মরি গেছে। অতিরিক্ত ঠান্ডায় রক্ত জাম হয়ে যায়, রক্ত চলা বন্ধ হইলে মানুষের জীবন যায়। এজন্য প্রমাণ হইয়া থাকলো ঠান্ডায় মানুষ মারে। বর শব্দর অর্থ হইয়া থাকলো অতিরিক্ত ঠান্ডা, আর সালাম শব্দর অর্থ হইয়া থাকলো আপনার শান্তিদায়ক, না আপনার গরম না আপনার ঠান্ডা, মধ্যবর্তী অবস্থা। যেমন এখন কুরদিন যার বেশ আপনার কুটো উড়া লাগে না, আগ্নির খান্দাও লোয়া লাগে না, আর একবারে খালি গায়ে থাকলেও আরাম পাওয়া যায় না, মোটামুটি আপনার নর্মাল পজিশন। আল্লাহর বন্দেগান পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ইয়া নারুকুনি, হে অগ্নি হয়ে ওই যাও তুমি আমার বন্দা ইব্রাহিমের জন্য বারদাও সালামা, শান্তিদায়ক অগ্নি তুমি বনিয়ে যাও। লগে লগে আগুন কি বনিয়ে যায়? 3 মাইল প্রকাণ্ড আগুন, এত বিশাল প্রকাণ্ড আগুন, সঙ্গে সঙ্গে ইব্রাহিমের জন্য ফুল ফলের বাগানে আপনার পরিণত হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইলা আল্লাহ প্রেমের পরীক্ষা দিছি হইছে নি? আমি তো তোমারে ভালোবাসি, তোমারে আমার খলিল কইছি, পরীক্ষাত ফাঁস করছি নি? বলে ইব্রাহিম এক পরীক্ষায় হবে না, প্রেমের পরীক্ষা বারবার, একবারে প্রেম পরীক্ষা হয় না, বারবার দিতে হয়। তাই তুমি যদি আমারে ভালোবাসো আবারও সম্মুখে পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাও। ও মুসলমান মানুষ যদি প্রকৃত মুমিন হইয়া থাকে তাহলে দেখবাই সময় সময় এগুলো কঠিন কঠিন বেমার হইয়া থাকে। ও দেখবাই আপনার খারবারও লাগছে আখতা ফুঞ্জি শেষ, তার মনে আইতো আল্লাহর ও তাজুদ ভরিলাম, ও জুর ভরিলাম, আসর ভরিলাম, মাগরিব পড়িলাম, মানুষের লগে জিয়া আপনি করি মাতিলাম, সালাম মুসাফা করলাম, আল্লাহর আমি খারবারও গেলেও টাটা ভরি যায়। তো আল্লাহর বিলকুল মায়া আমার দিনে আল্লাহর বাদী বুড়া লাগতো খরের খেয়ে। তুমি খরায় শয়তানে হরিকানে রেখে বলে আল্লাহ দেখি তুমি যে আমারে ডাকো, আরে ডাকার বাদে কি পরিমাণ ডাকরায় তুমি সহ্য নিয়ে করতে পারো ডাকের সাথে। আমার এ ডাকরায় এখন মাল সম্পদ আপনার দ্বন্দ্বৌলত ইজ্জত হরাইয়া দেখি ডাকর মাঝে নি ঠিক আছো না হরতে আসো। মানুষে তো আপনার সুখের সময় সবে ডাকে রে বা,
সুখের সময় সবে ডাকে, দুঃখের সময় ডাকিলেও ডাক রায়নি না না ওখান বোঝা যায়। পড়েন দুরূদ শরীফ আল্লাহুম্মা